ইরানের চলমান বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্রের সমর্থন ও সামরিক হুমকির জবাবে পাল্টা কঠোর অবস্থান নিয়েছে তেহরান। সরকার দাবি করছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এই প্রেক্ষাপটে গতকাল রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন শহরে সরকারের সমর্থনে রাস্তায় নেমেছে লাখ লাখ মানুষ। সোমবার সরকারের আহ্বানে স্থানীয় সময় দুপুর থেকে তেহরান সহ অধিকাংশ প্রদেশে গণসমাবেশ শুরু হয়। কিছু এলাকায় সকাল থেকে মানুষ সরকারের পক্ষে অবস্থান নেয়। ইরানের কর্মকর্তারা এই জনসমর্থনকে শত্রুপক্ষের ষড়যন্ত্রের মুখে জাতীয় ঐক্য ও সংহতির স্পষ্ট প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন। উত্তেজনার মধ্যেই তেহরান ওয়াশিংটনের বাকযুদ্ধ অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে ইরান এবার সাফ জানিয়েছে তারা যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তেহরানের এক বৈঠকে বিদেশি কূটনীতিকদের উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, সপ্তাহান্তে সহিংসতা বাড়লেও পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। আরাগচি অভিযোগ করেন, বিক্ষোভকে সহিংস করে তোলার পেছনে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য রয়েছে, যাতে সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরি করা যায়। তিনি বলেন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, সংলাপের জন্যও প্রস্তুত। বিক্ষোভ দমনে ইরান জুড়ে কয়েকদিন ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়, তবে ধীরে ধীরে ইন্টারনেট পুনরায় চালুর ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত এ বিষয়ে অগ্রগতি হবে। বিক্ষোভের তৃতীয় সপ্তাহে এসে ট্রাম্প প্রশাসন ইরানের উপর চাপ বাড়িয়েছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলছেন, তার হাতে খুব শক্তিশালী বিকল্প রয়েছে। মার্কিন সামরিক বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ইরানের বিরোধী নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে।